ছোট্ট ফারহান একদিন দাদার সঙ্গে বসে গল্প করছিল। হঠাৎ সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, দাদা, জান্নাত কেমন জায়গা? দাদা মুচকি হেসে বললেন, ফারহান, জান্নাত এমন এক স্থান যেখানে কোনো দুঃখ, ব্যথা বা কষ্ট নেই। সেখানে থাকবে সুবাসিত ফুলের বাগান, সোনার নদী, ঝরনার মতো স্বচ্ছ জলধারা আর অসংখ্য রঙিন পাখি। মানুষ সেখানে চিরকাল খুশি থাকবে, আর আল্লাহ তাদের অসীম নেয়ামত দান করবেন কি। ফারহানের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে কল্পনা করতে লাগল জান্নাতের সেই সুন্দর বাগান, ফলভর্তি গাছ আর উড়ন্ত পাখিদের কথা। দাদা আবার বললেন, কিন্তু জান্নাত পেতে হলে আল্লাহর আদেশ মানতে হবে। আমাদের সত্যবাদী হতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, নামাজ পড়তে হবে, আর বড়দের সম্মান করতে হবে কি। ফারহান গভীর মনোযোগ দিয়ে দাদার কথা শুনল। তারপর কণ্ঠে বলল, দাদা, আমি প্রতিদিন ভালো কাজ করব। আমি দয়ালু হব, মানুষের উপকার করব, আর কখনো মিথ্যা বলব না গি। দিনগুলো কেটে গেল। ফারহান ধীরে ধীরে বড় হতে লাগল, কিন্তু সে কখনো ভালো কাজ করা ভুল না। মানুষের প্রতি দয়ালু, সহায়তাপূর্ণ ও সত্যবাদী হয়ে উঠল। একদিন দাদা তাকে জড়িয়ে ধরে বললেন, ফারহান, আল্লাহ তোমার সব চেষ্টা দেখছেন। তুমি জান্নাতের যোগ্য হয়ে উঠছ গো। ফারহানের চোখে আনন্দের অশ্রু জমল। সে বলল, আমি চাই একদিন আল্লাহর রহমতে সেই জান্নাতের বাগানে প্রবেশ করতে। কারণ জান্নাত শুধু সুখের জায়গা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি আর সত্যিকারের শান্তির প্রতীক।